আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। খুদের ভাকা কোথায় পাওয়া যায় বেশ ভালো, তাই লোকেশন সহ আপনাদের সাথে শেয়ার করব। এরপর থেকে কিন্তু কোনো ব্লগই আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে থেকে কথা দিলাম না হলেও 3টা করে হলেও ব্লগ দেওয়ার চেষ্টা করব সপ্তাহে। মেলায় এসে দেখতে পেলাম যে ভাকার দোকান আছে এই দিকে, তো এদিকে কিন্তু ভাকা খাওয়ার জন্য বসে পড়েছি। আর তার পাশে দেখেন জানালা দিয়ে দেখা যাচ্ছে বেশ অনেকগুলি কিন্তু পেঁয়াজ কেটে এখানে রেখেছে শুকানোর জন্য। আর এইদিকে কিন্তু রাস্তায় লাইটিং করা দেখা যাচ্ছে, কারণ ঈদের ব্লগগুলি কিন্তু এখনো আমার দেওয়া হয়নি। আস্তে আস্তে করে আপনাদের সাথে ব্লগগুলি শেয়ার করব। এইদিকে কিন্তু এত এত পেঁয়াজ দেখে আমার ভীষণ ভালো লাগতেছে। এগুলো শুকানোর পরে বাজারে বিক্রি করবে, তাই এগুলি প্রস্তুত করতেছে। আপনারা কিন্তু চাইলে ইনসান আলীর খুদের ভাকা ঘরে চলে আসতে পারেন, কারণ এখানে আসতে কিন্তু গোয়ালখালী সানরাইজ ক্যাফের পেছন দিকেই কিন্তু ক্ষেতের পাশেই কিন্তু এই দোকানটা আছে। আর এখানে আসলে কিন্তু এইভাবেই ভর্তা দিয়েও ভাকা খেতে পারবেন, ডিম দিয়েও ভাকা খেতে পারবেন। এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে ডিম ভেজে দিয়েছিল আর 5 রকমের ভর্তার সাথে কিন্তু মন প্রাণ জুড়িয়ে গিয়েছিল, কারণ পেট ভরা ছিল। তবুও নেওয়া হয়, খেতে পারবো কিনা জানি না, তবুও নিয়েছি। ভালো লাগতেছে দেখেও। আপনাদের ভাইয়ার সাথেও কিন্তু এসে কিন্তু এমনই ভর্তা দিয়ে ভাকা খাওয়া হয়েছিল, কিন্তু বেশ অনেক দিন আগের কথা ছিল, তখন অতটা ভাইরালও ছিল না এই জায়গা। আর আপনাদের ভাইয়ার সাথে এসে কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু ভীষণ ভালো লেগেছিল, কিন্তু আজকেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। ভর্তার মধ্যে ছিল ধনিয়া পাতার ভর্তা, লাল মরিচের ভর্তা, শুটকির ভর্তা, সরিষার ভর্তা, এইসব ভর্তা ছিল। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে বেসিনও আছে, আপনারা আপনাদের মতন হাতটাও ভালোভাবে ধুয়ে নিতে পারবেন। সাথে সাথে কিন্তু আপনারা চাইলে এখানে গোস্তও নিতে পারেন, কিংবা মুরগির মাংসও কিন্তু এখানে সেল করে, তো এটার সাথেও কিন্তু বাঁকা খেতে পারেন। আর তার সাথে সাথে কোমল পানির সাথে কিন্তু ড্রিঙ্কসও এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের। এই দোকানে কিন্তু কাঠ দিয়ে পাটাতন করা, এখানে বসেই কিন্তু খাওয়া দাওয়াটা করতে হবে। আর গরম গরম বাঁকাই কিন্তু এখানে দিয়ে থাকে, আর এখানে পরিবেশটাও ভীষণ ভালো লাগে। আপনারা চাইলেই কিন্তু এই দোকানের সামনে বিভিন্ন ধরনের গাড়ি কিংবা বাইক, হুন্ডা এগুলো রেখেই কিন্তু এখানে খাওয়া দাওয়াটা করতে পারেন। তো আমাদের তো হয়ে গেছে খাওয়া দাওয়া করা, তো এখন বের হয়ে গেলাম, বাসার দিকে চলে যাচ্ছি। এই দোকানের পাশেই কিন্তু ক্ষেতের মধ্যে কিন্তু মেলা হচ্ছে, ঈদের মেলা। তো ওই পরবর্তীতে কিন্তু এই মেলাটা আপনাদের সাথে শেয়ার করব। তার পাশেই কিন্তু সানরাইজ ক্যাফটা দেখা যাচ্ছে, তো ওই সানরাইজ ক্যাফে কিন্তু খুদের ভাকার সাথে ভর্তার সাথে বিভিন্ন ধরনের চাইনিজ খাবারও আপনারা চাইলে খেতে পারবেন। অবশ্যই আসবে। ওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।